আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে আমরা একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে দেখাবো মিনিমাম সেপারেশন বিটুইন অ্যাডজেসেন্ট বিল্ডিং। অর্থাৎ যারা স্পার বা সেটব্যাক মানতে চায় না, সেই সব ক্লায়েন্টকে বোঝানোর জন্য আপনি এটা দেখাইতে পারেন যে আসলে স্ট্রাকচারালি সেফ রাখার জন্য আমার বিল্ডিংকে মিনিমাম কত ইঞ্চি গ্যাপে রাখতেই হবে। ঢাকা শহরে এই জিনিসটা খুব বেশি হয়, যে দেখা যায় যে একটা বিল্ডিং আর একটা বিল্ডিং একসাথে লাগানো আছে। তো এই কারণে মেইনলি আজকের এই ভিডিওটা। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা বিল্ডিং পাশাপাশি রাখা আছে। এখন যদি এরকম হইতো যে এই দুইটা বিল্ডিং একসাথে অ্যাটাচ করা, সেক্ষেত্রে অ্যাটাচ করা যাবে কি না, কিংবা অ্যাটাচ করলেও কতটুকু মিনিমাম গ্যাপ রাখতেই হবে, সেটা আমি দেখাবো। তো যদি দুইটা বিল্ডিং বিমগুলো সেম এলিভেশনে থাকে, এই বিম সবগুলো সেম এলিভেশনে থাকে, সেক্ষেত্রে কী হবে, এবং ডিফারেন্ট এলিভেশনে থাকলে দেখেন এইটার বিমটা এই বিমগুলো আলাদা আলাদা সেপারেশনে আছে, এরকম যদি থাকে সেক্ষেত্রে কী হবে দেখাচ্ছি। তো প্রথমত এইখানে যদি সেম এলিভেশনে থাকে, আমাদেরকে দেখতে হবে যে এই বিল্ডিংটার হাইটটা কত, সেইটা দেখে আমার টপ ফ্লোরের জন্য ড্রিফটটা ক্যালকুলেশন করতে হবে, যেটা আপনারা এই টাপস থেকে পাবেন। সেটা আমি ধরলাম এটা এক্সের মান, আমি ধরলাম এইটার 4 তলা একটা বিল্ডিং, এটার জন্য 3 ইঞ্চি আসছে ড্রিফটের মান, এবং এটার জন্য আমি ধরলাম এই 4 স্টোরিতে ড্রিফটের মানটা আসছে 3 ইঞ্চি। তো সেক্ষেত্রে এটার ফর্মুলাটা হচ্ছে 0.7 ইন্টু √x² + y²। সেক্ষেত্রে মিনিমাম 2.97 ইঞ্চি আমাকে এটার সেপারেশন রাখতেই হবে। আপনি যদি দুটা বিল্ডিংকে এক করে দেন, যখন আর্থকোয়েক আসবে কিংবা কোনো ওয়েভ আসবে, সেক্ষেত্রে এটা কিন্তু ফ্রিলি এটা দুলতে পারবে না। সেক্ষেত্রে একটা বিল্ডিংয়ের জন্য আরেকটা বিল্ডিং কিন্তু ক্র্যাক হওয়ার সম্ভাবনা আছে এবং বিল্ডিংটা ঝুঁকিতে থাকে। এবং এখানে দেখাচ্ছি যদি এটা সেম এলিভেশন না থেকে ডিফারেন্ট এলিভেশনে থাকে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এটা জাস্ট হচ্ছে এখানে 0.7টা থাকবে না, √x² + y², অর্থাৎ এটার জন্য ম্যাক্সিমাম ড্রিফট এবং এটার জন্য ম্যাক্সিমাম ড্রিফটের স্কোয়ারে রুট করলে আমরা কিন্তু এটা পেয়ে যাব, যেটা ভ্যালু আসছে 4.24 ইঞ্চি। অর্থাৎ এটা বেশি আসার কারণ হচ্ছে এটা যখন এদিকে দুলবে, এটা কিন্তু অ্যাট এ টাইমে দুলবে না, কারণ এইটার বিম এলিভেশনটা সেম না। এটা যেভাবে দুলবে সেম ওয়েভে এটা কিন্তু না, এটা একটু কম বেশি হবে। তো কম বেশি হওয়ার কারণে দুটার জন্য আমার কিন্তু মিনিমাম একটা গ্যাপ রাখতে হবে, কারণ এটা যখন এদিকে মুভ করবে, হইতে পারে এটা সেম টাইমে এদিকে মুভ করছে, সেক্ষেত্রে দুটা কিন্তু অ্যাটাচ হইতে পারে। বাট এক্ষেত্রে কিন্তু একই সাথে এটা যখন বামে যাবে এটাও বামে যাবে, এটা ডানে আসলে এটাও ডানে আসবে। এই কারণে এটার জন্য যখন সেম এলিভেশনে থাকে, আমি কিন্তু এখানে কম সেপারেশনে রাখলেও বিল্ডিংটা স্ট্রাকচারালি সেফ, বাট এখানে একটু বেশি কিন্তু আমাকে রাখতে হচ্ছে। তো এইটার প্রবলেমটা আপনারা কিন্তু আইবিসির বইতে পাবেন, আমি একটু দেখাচ্ছি। এটার প্রবলেম হচ্ছে আপনাদের আইবিসি, যেটা ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড 2018 সিরিজের ভলিউম 1-এ স্ট্রাকচারাল সেপারেশন কিন্তু এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল এটা 45-এ কিন্তু দেওয়া আছে সেম বিল্ডিংয়ের জন্য এক্সাম্পল, এটা কেমন আছে এটা কিন্তু আপনারা দেখে নেবেন, সেপারেশন এটা কত হবে, এবং যদি অ্যাডজেসেন্ট বিল্ডিং সেম প্রপার্টি হয় সেক্ষেত্রে কত, অ্যানাদার বিল্ডিং যদি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে দেখানো আছে, আপনারা এটা চাইলে একটু পড়ে নিতে পারেন। আর আমাদের তো মেইনলি বিএনবিসি কোডে বলাই আছে যে আসলে কেমন হবে সেপারেশন, সেটা বিএনবিসি কোডে কিন্তু 2638 পেজে কিন্তু এখানে মিনিমাম রিয়ার এবং সাইড ওপেন স্পেস এখানে দেখানো আছে। তো আপনারা চাইলে এটা কিন্তু দেখে নেবেন অবশ্যই। তো ঠিক আছে, আজকে ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।